হ্যাপি নই যে আমাকে দেখবে, বাট আমাকে দেখে। এই ফ্রেশ বাকিটা পরে দেখাবো, তোকে নিচ্ছি না, শুধু কেকটাকে নিয়েছি। ওখানে রাখ, রেখে দে, এখানে রাখ, সিটে দিয়ে দে। আসো আসো আসো, ওয়েলকাম ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটা আজকে হাজির, 28 এপ্রিল। যদিও আমাদের ম্যারেজ ডেট হলো 27 এপ্রিল, যেহেতু এবারে স্যাটারডে পড়েছে, অনেকে ভেজ খায়, অফিস কাছারি থাকে, সেই জন্য আমরা সেলিব্রেট করছি 28 এপ্রিল। এটা হবে হলো ক্রুজে, বাবুঘাট থেকে যে ক্রুজ ছাড়ে সেটাই গঙ্গার ওপরে আমাদের এই সেলিব্রেশনটা হবে আজকে। বাড়িতে শুধু আমার দিদিরা আর মা ভাই রয়েছে, সেই জন্য সবাইকে র চা দিয়ে প্রদীপের জন্য বানাচ্ছি দুধ চা। এই তো কালোটা 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 কালো বাইকটা, হেলমেটটা নিচে নামিয়ে দে। আমাদের এখানে বাঘাযতীন মোড়ে ফোনপে পরোটা বলে তোমরা অনেকেই জানো, দেখো ভাইরাল হয়েছে ফেসবুকে। তো এবার সেটার জন্য আমার দিদির ছেলে আর আমার ভাই ওরা খুব ভিডিওতে দেখে, তো এবার তখন বলে যে চলো চলো মানি এখন একটু দেখে আসি ওকে কী অবস্থা, চিন্তা করো। সেইটা এখন আমি ওদেরকে নিয়ে যাচ্ছি দেখতে। এই যে এটা আমার দিদির ছেলে, ওইটা আমার ভাই। চাবি তো হাতে দিলাম পিকু, বলছিল একটা বাইকে 3 জন বসবো, চল। কি করে তোদের কি সাইজ বিকু সেটা দেখেছিস রূপু? এইখানে বসতে পারতো না বাবা, চালাবি কি করে তুই অত এগিয়ে গেলে? ঠিক আছে, ওইটাতে নাকি আমরা 3 জন যেতাম বলছে, দেখেছো? যাকে হেলমেটটা ওখানে ঝুলিয়ে দিতে বললো তো। বিখ্যাত বলে যাচ্ছে ওই অরুণদা, যার দোকান সে যা ডায়লগ মারে সারাদিন দেখে, তো ডায়লগ পুরো মুখস্থ করে রেখেছে। সমানে এখন বিশ্ববিখ্যাত বলে যাচ্ছে। পরোটা যদি না খাস ওর দোকানে, পরোটা খাবো, ডায়লগ শুনতে যাচ্ছে। আশ্চর্য, দেখো আয়। শুধু শুধু বলবে না, তুমি গিয়েই ফোন, ঠিক আছে? গোয়া থেকে এসে হ্যাঁ, আগেই কয়েকটা জুয়ের মালা কিনে নিচ্ছি। আমার যে মেকআপ আর্টিস্ট সে বলেছে আমার খোপায় দেওয়ার জন্য 12টা জুয়ের মালা কিনতে। অরুণদাকে সামনাসামনি দেখতে পেয়ে আমার দিদির ছেলে কত খুশি, দেখো সবসময় ফেসবুকে দেখে, তো আজকে ফেস টু ফেস দেখতে পাচ্ছে, খুব খুশি। এই ফ্রেশ ভ্যালু 400 কোটি। তো पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है, हम किसी को बुलाता नहीं है, फ्रेश भ্যালু सबको। এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য ছাতুর পুরভরা কচুরি নিতে। ওনার কাছে ছাতু আলাদা মাখা থাকে, বললে ছাতুর পুর ভরে কচুরি করে দেবে, নাইলে শুধু লুচি দেবে। এইসব খাবারের দোকান প্রদীপের আবিষ্কার। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার সবাই আমাকে এসে বাড়িতে গিফট দিয়ে যাচ্ছে। আমাদের ফ্ল্যাটের লোকজন বলছে যে আমরা এখান থেকে বয়ে বাবুঘাট অবধি নিয়ে যাব, আবার তুমি বাবুঘাট থেকে নিয়ে আসবে, তার থেকে তোমাকে এখানেই দিয়ে দিই। কিন্তু আমার 12টার মধ্যে মেকআপ আর্টিস্ট আসবে, আমি প্রচণ্ড ব্যস্ত, ওই জন্য আর গিফটগুলো খুলে এখন দেখালাম না। আমার মেকআপ আর্টিস্ট একদম টাইমে চলে এসেছে, আমার কিচ্ছু হয়নি, যেহেতু নিশা আর আমি দুজনেই সাজবো। নিশাকে বললাম তুই আগে বসে যা, আমি ততক্ষণ সেরে নিই। এই দেখো দিদি খেতে দিয়ে দিচ্ছে, এটাই আমার ভয় ছিল যে এত লোকজন বাড়িতে তাদের খেতে দেওয়া কে এসব করবে, তো দিদিই করছে। আজকেও হোম ডেলিভারি বলে দিয়েছিলাম, সবাই বলল যেহেতু রাতে হেভি খাওয়া হবে সেই জন্য সকালে হালকা ফুলকাই বলতে, তাই এই আম ডাল আলু পোস্ত বলেছি। আর এই যে আমি ওই ডাল আর আলু পোস্ত একটু থালায় নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিই, বসতে হবে আমার মেকআপে। আর এই হলো মাছের ঝোল। এখনও নিশার মেকআপ চলছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এরপরে কখন আমাকে ধরবে। এই যে এবার এখন আমাকে মেকআপ শুরু করেছে। 4টের মধ্যে আমাদের ছাড়তে হবে, জানি না টাইমলি ওরা ছাড়তে পারবে কি না। আমার অকেশানটা কোনো হল বা কোনো হোটেলে না যে যখন ইচ্ছে গেলাম। আমার যেহেতু এটা ক্রুজে একটা টাইমের ব্যাপার আছে, আমাকে সেই টাইমের মধ্যে পৌঁছতে হবে, তার আগে পৌঁছতে হবে, বিকজ আমি হোস্ট, সব গেস্টরা আসবে, তাদের রিসিভ করা, তো খুব টেনশানে আছি আমাদের ওই টাইমের মধ্যে ছাড়তে পারবে কি না। এই যে নিশা রেডি হয়ে গেছে, নিশাকে বললো তুমি এসিতেই এই ঘরে বসে থাকো, ওই জন্য নিশা এখানে বসে আছে। আর আমার সাজগোজ চলছে। এই যে আমার শাড়ি মেকআপ হয়ে গেছে, শুধু হেয়ারটা করে দিচ্ছে, আর খালি ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওদিক থেকে প্রদীপ তাড়া দিচ্ছে।
এইদিকে প্রদীপ রেডি হচ্ছে, দেখো ছেলেদের কোনো ঝামেলা নেই, কি তাড়াতাড়ি 2 মিনিটে ধুতি পাঞ্জাবি পরে নিল। আর প্রচণ্ড রেগে যাচ্ছে যে টাইমের মধ্যে যদি না পৌঁছতে পারি। প্রদীপ ভীষণ পাঞ্চুয়াল, ও বলছে আমি ওলা করে চলে যাব, তুমি গাড়ি নিয়ে এসো। তো যাই হোক, এদিকে প্রদীপ রেডি হয়ে যাচ্ছে, আর দিদি এদিকে লাঞ্চের দিকটা সামলে নিল বলে বিশাল বড় একটা কাজ হলো, নাহলে আমি কোন দিক কী করতাম জানি না। ওই দেখো আমার মাও রেডি হয়ে গেছে। নিশার পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য এখন নিশার থেকে ফিডব্যাক নিচ্ছে। ও অনেক দূর থেকে এসেছে, সেই মধ্যমগ্রাম থেকে। ওর পেজের নাম হলো সুমনাস মেকওভার। আমি ওর নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনের জন্য। নিশাকে কি সুন্দর লাগছে না? এই হলো আমার সাজ। আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আমাকে খুব সুন্দর লাগছে। তবে এই গরমে মেকআপ কতক্ষণ স্টে করবে মেকআপ আর্টিস্টও গ্যারান্টি দিতে পারলো না। এখন 4টে বেজে গেছে, আমাদের বেরোনোর কথা। এখন দিদি বসলো মেকআপ করতে। দিদির ওর কাছে মেকআপ করার কথা ছিল না। আমরা 3 জন মেকআপ করব, আগে থেকে জানলে ও হয়তো আরও আগে আসতো। তো যাই হোক, লাস্ট ফিনিশিং দিদিকে টপাটপ একজন দিচ্ছে, আরেকজন ব্যাগ গুছিয়ে নিচ্ছে। মানে আমরাও ওদের এত তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি বেরো, ওরা বেরোলেই আমরা বেরোতে পারবো। এই যে এই হলো আমার দিদির সাজ। এই তো নিশাকে দেখতেই পেয়েছো, দিদিকেও সুন্দর সাজিয়েছে কয়েক মিনিটের মধ্যে। মেয়েদের তো ছেলেদের মেয়েদের আর এখন পাচ্ছি না। চলো টাটা। ও ক্যান্টনমেন্টে থাকে, মধ্যমগ্রামে। তোমাদের কোনোদিন হয়তো দেখা হবে। চল আসছি। কি হ্যাঁ হ্যাঁ, মেকআপ আর্টিস্টকে রীতিমতো ধাক্কা দিয়ে বের করলাম। আমরাও বেরিয়ে পড়লাম, লেট হয়ে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে আছে ওদের গাড়ির জন্য, ওদের গাড়িও এসে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে। এবার দিদিরা আমরা 2টো গাড়ি নিয়ে বেরিয়ে যাব। প্রচণ্ড গরম একদম। টাটা। হ্যাঁ গাড়িতে ঢোক বলছে, গাড়িতে যাও, ঘামছো। ওটো। ফাইনালি এখন 4:30 বাজে, আমি বেরোচ্ছি। আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। এই গাড়িতে আমি, নিশা, প্রদীপ আর আমার ভাই যাব। দিদির গাড়িতে দিদি, জামাইবাবু, ছেলে আর আমার মা আসছে। এই দেখো, মাঝ রাস্তা থেকে আবার কেকও তুলে নিচ্ছি। কত কিছু সারতে হয় বলো। আমি হোস্ট, আবার আমারই অকেশান, কত দিকে ব্যস্ত, যেন ফাঁকা রেখেছি। কিন্তু একটা কাজ কর, দাঁড়া, মাঝখানটা করিস না, ঢালু তো। আচ্ছা, নিচে কিছু একটা। না আমরা হাত দিয়ে নেব না, সামনে করলে নেবে না উঁচু হয়ে যাবে? হ্যাঁ, আরে একসাথে, মানে আমার আধ ঘন্টা ইন্টারভেলে কেক ডেলিভারি। তুমি 4টে বলেছিলে, 4:30টার সময়। সব সেরে ফাইনালি আমরা যাত্রা শুরু করলাম। এই যে প্রদীপ চালাচ্ছে, এইদিকে আমার ভাই কেকটা নিয়ে বসে আছে, আর ওদিকে তো সমানে গেস্টদের ফোন আসছে যে তারা পৌঁছে গেছে। এত খারাপ লাগছে। সবাই এসে গেছে, হাওয়া খাচ্ছে এখানে দাঁড়িয়ে। তুলবো চল তুলবো, সবাই এসেছে। রেখা পৌঁছয়নি কেন? আসো ওয়েলকাম। দেখতেই পাচ্ছ অনেক গেস্ট এসে গেছে, আবার অনেকে আসছে। তো আমাদের হই তো এখান থেকে শুরু। এরপরে আমরা ক্রুজে এন্ট্রি নেব, সেটা একটা বিশাল ধামাকা হতে চলেছে। সেটা আর এই ভিডিওতে শেয়ার করছি না, তার কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে পুরোটা শেয়ার করব, আমরা ক্রুজে কিভাবে ঢুকছি, কি মজা করছি, কি খাচ্ছি, কি দেখছি, সব কিছু। সঙ্গে থেকো। এই হলো আমাদের ক্রুজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।